কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। স্যার আপনার নাম কি স্যার? শঙ্কর দাস। স্যার আপনার বাসা কোথায় স্যার? আগরতলা। স্যার আপনার নাম? আমার নাম মোহাম্মদ জয়নাল হুসাইন। আপনার বাসা স্যার? বাসা বক্সনগর। ঠিক আছে স্যার। স্যার আজকে আমরা বক্সনগরের থেকে আমরা একটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করতে চাই। আপনারা কি আপনাদের মত প্রকাশ করতে রাজি আছেন? মত প্রকাশ করতে রাজি আছি। তা আমরা জানি যে এই মাসের ৫ তারিখ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে এসে আশ্রয় নিয়েছেন এবং আশ্রয় নেওয়ার পরে এর প্রভাব হয়তো ভারতে পড়তে পারে বা ভারতে থাকলে তিনি অসুবিধা হয় কিনা, এই জন্য হয়তো কী করেছেন, আমাদের দেশের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী করেছেন, সর্বদলীয় বৈঠক দেখেছেন এবং তাকে আশ্রয় দিয়েছেন। সম্ভবত তিনি পরবর্তীকালে আমাদের দেশ ছেড়ে চলে যাবেন, বাইরে দেশের সাথে তিনি যোগাযোগ করছেন। তো এখন আমার প্রশ্ন স্যার, এই যে বর্তমানে বাংলাদেশের সরকারের প্রধান কে স্যার? ডক্টর ইউনূস। হ্যাঁ, বর্তমান সরকারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলো ডক্টর ইউনূস। আমি যতটুকু জানি 17 সদস্যের সদস্য আছেন। এই 17 সদস্যের সদস্য আনুমানিক প্রায় 3 মাস থাকবেন। এবং স্যার আমি যতটুকু জানি বর্তমানে শেখ হাসিনা পদত্যাগ করার পরে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান করেছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে ওয়েলকাম জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এবং ওই এলাকার বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যাতে কোনো নির্যাতন করা না হয়, তাদের শান্তি সম্পত্তি মালামাল এবং সম্পদের যাতে কোনো ক্ষতি না, সেদিকে দেখার জন্য এবং সরকারের সাথে কাজ করার তিনি কী করেছেন, কথা দিয়েছেন। এছাড়া এই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন তাদের সাথে কাজ করার কথা দিয়েছেন। তো আমরা যে আমাদের দেশে যেহেতু স্যার বাংলাদেশের সাথে আমাদের প্রায়, আমি যতটুকু জানি 4096 কিলোমিটার কি আছে, সীমান্ত এলাকা আছে। এর মধ্যে আসামের হলো 263 কিলোমিটার, ত্রিপুরার হলো 256 কিলোমিটার, মিজোরাম হলো 318 কিলোমিটার, মেঘালয় হলো 443 কিলোমিটার এবং ওয়েস্ট বেঙ্গলের আছে 2217 কিলোমিটার, অর্থাৎ সর্বমোট 4096 কিলোমিটার কি আছে, সীমান্ত এলাকা আছে। তো এই আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা দরকার, কারণ যে কোনো দেশ জাতির উন্নতি সাধন করতে হলে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখা প্রয়োজন। ভারত সবসময় শান্তিপ্রেমিক দেশ হিসেবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক আছে। তা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে বর্তমানে সরকারের যে প্রধান আছেন বা ডক্টর ইউনূস আছেন বা 17 সদস্যের সরকার গঠিত হয়েছে, তিনি শপথ নেওয়ার পরে তিনিই বলছেন যে অপরাধীদেরকে কী করা হবে, শাস্তি দেওয়া হবে, আইনের আয়ত্তে আনা হবে, তিনি বলছেন। তো এখন প্রশ্ন হলো, শেখ হাসিনাকে ভারতে বর্তমানে আশ্রয় দিয়ে বা শেখ হাসিনা ভারতে যদি থাকেন, আশ্রয় দেন, বাংলাদেশের সাথে সুসম্পর্ক কতটুকু বজায় রাখা সম্ভব? আপনার কাছে আমার প্রশ্ন। সুসম্পর্ক বজায় রাখা সম্ভব স্যার, কারণ প্রতিবেশী দেশ হিসেবে ভারতের একটু জোরে বলুন স্যার। বাংলাদেশের 3 দিকে কিন্তু ভারত, তো ভারত ছাড়া বাংলাদেশ চলা বড়ই মুশকিল। আগে থেকেও বাংলাদেশকে সব ক্ষেত্রে সহযোগিতা করেছে। ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন, আমরা জানি যে 71-এর মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছে, সহযোগিতার করার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু তারপরেও দেখেন বাংলাদেশের তারা কিন্তু এখনও কিন্তু ভারতের বিরোধিতা করছেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ফলে কিছু সংখ্যক লোক কিন্তু বাংলাদেশের তারা কিন্তু ভারতের বিপক্ষে কথা বলছেন। তো এখানে আসলে বাংলাদেশে যেমন ভালো মানুষ আছে, কিছু খারাপও আছে। যখন এই যে সরকারের যখন পতন হল, বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা কিন্তু জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে তিনি কী করেছেন, আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, দেশ জাতির উন্নয়নের জন্য কাজ করেছেন, এই জন্য সম্মানিত হয়েছেন। এর বর্তমানে যখন এই সরকারের পতন হলো, দেখুন কিছু বিভিন্ন অফিস আদালত ভাঙা হয়েছে, কিছু সংখ্যালঘুদের ঘরে আক্রমণ হয়েছে, কিছুটা গুজবও হয়েছে। যেমন ক্রিকেটার, এই বাংলাদেশের যে ক্রিকেটার আছে, হিন্দু ক্রিকেটার, তার নাম আমাদের নামটা হলো লিটন দাস। লিটন দাসের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে, জানা গেছে। পরবর্তীকালে লিটন দাস বলছেন যে আসলে না, তার বাড়িতে আগুন লাগে, কিছুটা গুজবও আছে। যাই হোক, আমরা এরকম চাই না। তা আমার কাছে প্রশ্ন হলো, যেহেতু আপনাদের কাছে আমার প্রশ্ন, যেহেতু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আছে, বাংলাদেশের সরকারও চেষ্টা করেন, ভারতও চাইবেন না বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হোক। তখন প্রশ্ন হলো, শেখ হাসিনাকে তো ওরা বাংলাদেশের বর্তমানে যারা আছেন বেশিরভাগই বিরোধিতা করছেন। তা শেখ হাসিনাকে আশ্রয় দিলে ভারতের সাথে সুসম্পর্কটা রাখাটা কতটুকু সম্ভব, এটা আমি আপনার কাছে প্রশ্ন করেছি আর কি। না, কিছু সংখ্যক জনসাধারণ চায় না যে ভারতের সাথে সুসম্পর্ক থাক, কিন্তু উপরের মহলে, মিনিস্টার মহলে তারা জানে যে ভারত ছাড়া চলা বড়ই কঠিন। এটা তো সুন্দর বলছেন। আসলে চীনও চাচ্ছে বাংলাদেশের কাছাকাছি আসতে, সুযোগ নিতে চাচ্ছে। এমনকি শেখ হাসিনা নিজেই যখন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তিনি বিবৃতি দিয়েছেন যে যদি সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগরের কিছু অংশ যেটা বাংলাদেশের অধীনে ছিল, এটা যদি আমেরিকাকে দিয়ে দিতেন, তাহলে তিনি পদত্যাগ করতে হতো না। সম্ভবত আমেরিকাও তাকে চাপ দিয়েছিলেন পদত্যাগ করতে, এই কারণে তিনি চাপের মধ্যে পদত্যাগ করতে হয়েছে। তাই লেট মি ফিনিশ, আমার শেষ করতে পদত্যাগ করতে হয়েছে।
তো এখানে তো তিনি পদত্যাগ ইচ্ছা করে করেননি। না, পদত্যাগ ইচ্ছা করে করেননি, তবে সেনাবাহিনীদের কিছু চাপের মুখে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। না দেখুন, বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হয়েছে, তিনি সেনাবাহিনী বলছেন যে তাকে 45 মিনিট সময় দিয়েছেন, 45 মিনিটের মধ্যে চলে যেতে বাধ্য হয়। তিনি সেনাবাহিনী কিন্তু ইচ্ছা করে বলেননি, কারণ সেনাবাহিনীকে দিয়ে কী করেছেন, অনেক গুলি করতে বলছেন, অনেক ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনে অনেক লোক মারা গেছে। তো ফলে সেনাবাহিনী চাচ্ছেন যে তিনি অর্ডারে সব কিছু করবেন, এরকম যখন তিনি করবেন না এরকম একটা বুঝতে পারলেন, শেখ হাসিনা শেষ পর্যন্ত বুঝলেন যে যদি এই দেশে থাকেন তারও জীবন মৃত্যু ভয় আছে, সেই জন্য তিনি চলে এসেছেন। তিনি দেখেন আপনার খাওয়ার সময়টা পর্যন্ত পায়নি, তাই জাতির উদ্দেশ্যে একটু ভাষণ দেওয়ার কথা ছিল, এই সুযোগটা দেওয়া হয়নি। তাইলে সেনাবাহিনীর চাপের মুখে সে তাড়াতাড়ি দেশ ছেড়ে ইন্ডিয়াতে আসতে বাধ্য হয়েছে। তো আসলে আপনি কি মনে করেন যে শেখ হাসিনা যে পদত্যাগ হয়েছে এটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা কিছু সংখ্যক লোকের কাছে ভালো হয়েছে, আবার কিছু সংখ্যক লোক এই শেখ হাসিনার জন্য কান্নাকাটিও করে। আপনার মতে পদত্যাগের মেইন কারণ কি তার, বা তার সরকারের বিরোধিতার বাংলাদেশের লোক যে তার পক্ষে না গিয়ে বিপক্ষে চলে গেছেন বেশিরভাগই, এর কারণটা কি আপনার মতে? হ্যাঁ, আমার মতে এটা প্রথম কারণ হচ্ছে তিনি একটু স্বৈরাচারী এবং একটা একতন্ত্র চালাইছিল, তিনি জোর জুলুম বেশি করছে, এই জন্য তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে ছাত্রদের আন্দোলনে। ঠিক আছে, আপনি সুন্দর বলেছেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছিলেন যে এই যে বাংলাদেশের যে বর্তমান শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যিনি স্বাধীনতার ক্ষেত্রে যার বাবা কী করেছিল, বিশেষ অবদান রেখেছিল, তিনি কি করেছেন, ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের উপর অত্যাচার করেছেন, গণতন্ত্রের নামে প্রহসন চালিয়েছেন। বিশেষ করে আমি যতটুকু জানি তিনি কি করেছেন, আসলে প্রথম 2-1 বার ভোট হয়েছে, পরের বার ভোটে হয়নি। এছাড়া বিশেষ করে আলেম উলেমা যারা ছিল সবাই তো আর খারাপ না, অনেকে যাকে কি করে সত্য কথা বলছেন তাদের তিনি কি করেছেন, বিনা অজুহাতে তিনি জেলবন্দি করে শাস্তি দিয়েছেন। যেমন মিজানুর রহমান আজারি, যাকে বিশ্ববাসী ভালোবাসেন, শ্রদ্ধা করেন বাংলাদেশের মানুষ, তাকেও তিনি বলছেন সাহস থাকলে ভারতে আসতে, দেশে ফিরে আসতে। এটা কিন্তু ঠিক করেননি। তো অনেকের মতে এগুলি তিনি পাপের ফল ভোগ করেছেন, কারণ ইংরেজিতে একটা কথা আছে, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যার শেষ বালা তার সব বালা। দেখেন দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে মরতে হয়েছে, তারপরে আছে আপনার এই খালেদা জিয়া বিএনপির, তিনি জেলেই ছিল। হ্যাঁ, এত বছর হ্যাঁ কি জেল, হ্যাঁ তো বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিল। হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখুন তিনি যখন পদত্যাগ করে চলে গেছেন, বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার যারা রাজনৈতিক অপরাধে বন্দী তাদের কিন্তু মুক্তি দিয়েছেন। ঠিক আছে, আপনি খুব মূল্যবান পরামর্শ দিয়ে মতামত দিয়েছেন। স্যার আমাদেরকে সময় দিয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওকে, থ্যাংকস টু অল। থ্যাংক ইউ। ধন্যবাদ।